আলাইকুম রহমাতুল্লাহ রাফি আদেন কি আমরা আসুন জেনে নিই। অনেকে হাত জড়া বলে নাউজুবিল্লাহ জালি গুনাহ। রাফি আদেন আমরা হানাফিরা একবার করি, হালাদি সালেবিহারা তারা চারবার করেন বা কম বেশি যায় করেন, ওটা সুন্নত এবং নবীর হাদিস থেকে প্রমাণিত। আমরা জেনে নিই আসুন। সুনান ইবনে মাজার হাদিস মানে 865 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক তাকবীরের সময় তার দুই হাত উঠাতেন। তাকবীর প্রত্যেক তাকবীরের সময়, প্রথমটা তো তাকবীর ওলা, তারপরে অনেক তাকবীর থাকে না, রুকু সেজদা সব তাকবীর থাকে না। তাদের নাম 866। হয়তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত নামাজ শুরু করার সময় রুকুতে যাওয়ার সময় উঠাতেন, ব্যাস রাফে আদায় এসে গেল দলিল। তাদের নাম 867। হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি মনে ভেবেছিলাম যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ আদায় করবেন তা অবশ্যই দেখব। তিনি দাঁড়িয়ে কিবলামুখী হলেন এবং দুহাত উভয় কান পর্যন্ত উঠালেন। নবীর নামাজ দেখছেন উনি ব্র্যাকেট। তিনি রুকুতে যাওয়ার সময় দুহাত অনুরূপভাবে উঠালেন এবং তিনি যখন রুকু থেকে তার মাথা উঠালেন তখনও তার উভয় হাত অনুরূপভাবে উঠালেন। হাদিস নাম্বার হচ্ছে 868। হয়তো আবু জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ যখন নামাজ শুরু করতেন তখন তিনি উভয় হাত উঠাতেন, আর তিনি যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা ওঠাতেন তখনও তিনি অনুরূপ করতেন। আর তিনি বলতেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ করতে দেখেছি। অধিকন্ত ইব্রাহিম ইবনে তাহমান রহমতুল্লাহ তার দুহাত উভয় কান পর্যন্ত ওঠাতেন। ব্যাখ্যা দেখুন, এখানে আমরা রাফি আদেন পাচ্ছি না। আমরা হানাফি যারা, বিশেষ করে আমরা একবার করে রাফি আদেন করি, কিন্তু যারা নন মাযহাবী তারা চারবার করে থাকেন। বিশেষ কোনো সমস্যা নেই, দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু করেছেন, নবী সাবিরা করেন, নবী সাবিরা সাক্ষ্য দিচ্ছেন নবী করেছেন এরকম নামাজ, এরকম পড়েছেন রাফি আদেন। ওটাকে হাত জাড়া বলে, অবশ্যই আপনার এটা পরিবর্তন করুন ভাষাটাকে, রাফি আদাইন বলবেন। আপনি করেন না ঠিক আছে, একবার করেন ঠিক আছে, কিন্তু যারা চারবার করছেন তাদেরকে আপনি টিটকারি করবেন না। নবীর প্রতি ওটা বর্তাবে, নবীর হাদিসের প্রতি, ওটা নবীর সাহাবীদের নামাজ, আর আপনি তাদেরকে টিটকারি করছেন পরোক্ষভাবে। ভাববেন, নিজেকে ভাবাবেন, ওই জন্য বিশ্বৎগার করা ছাড়ুন, ইলমে দিন অর্জন করুন, কোরআন সহিহ হাদিস পড়ুন, দেখবেন আপনিও বুঝতে পারেন, আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। শুনে মুসলমান হওয়া ত্যাগ করুন, আপনার পড়ে শুনে হলে বেদাতিরা আপনাদের ভুল ভাল চাংচুং শুনিয়ে দিয়ে, বাংবং শুনিয়ে দিয়ে আপনারা তার পকেট মুখটা করে চলে যাবে। আর আপনাদের কী হবে, আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন। আপনার পড়া লাগবে। আমি এখানে হাদিস নাম্বার দিলাম, আপনার পড়ে দেখে নেবেন, সনদ সহ হাদিস নাম্বার সহ, তাই বারবার সহ। তারপরে আপনার বিশেষ করে যে কোনো কথা বলবে দলিল সহকারে, যদি আপনার কথাটা না হয় সে ছুঁড়ে ফেলে দেবেন, ডাস্টবিনে ফেলে দেবেন। সব কথা চলে না।